সাম্বল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ালেখা যেমনি মেধাবী হয় তেমনি ভাবে চালচলনে চরিত্রবান হয়। ঐতিহ্যবাহী চাম্বল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী 2026-এর বিদায় অনুষ্ঠান শনিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সুরভি রুদ্র ও এহসান উল্লাহ সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নিরোধ বরণ রায় চৌধুরী, দাতা পরিবারের সদস্য মীর জহির মোহাম্মদ খান ছগির, গুলাম মর্তুজ আলী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ জহিরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে এসএসসি 25 শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয় হতে A+ পাওয়া এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা স্মৃতির আলপনা মোড়ক উন্মোচন করেন মাননীয় প্রধান অতিথি। বিদ্যালয়ের চাহিদা সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি বলেন, যদি স্কুলের জন্য বরাদ্দকৃত আটকে থাকা বহুতল ভবনের কাজ এবছরের মধ্যে সম্পন্ন করা না হয়, আগামী বছর তিনি অবশ্যই অত্র বিদ্যালয়ের জন্য অন্য একটি বহুতল ভবন বরাদ্দের ব্যবস্থা করবেন মর্মে ঘোষণা দেন। তাছাড়া সংস্কার ও নির্মাণ কাজ সহ ছোট ছোট সরকারি বরাদ্দে চাম্বল উচ্চ বিদ্যালয়কে গুরুত্বের সাথে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা প্রদান করেন। বিদায় মানে একেবারে চলে যাওয়া না। তোমরা এই বিদ্যালয়ের আঙ্গিনা ছেলে আজকে সামনের দিকে আরো বড় পরিসরে জীবন তোমাদের যে লাইফকে গড়ার জন্য প্রস্তুতি নিয়েই যাচ্ছ। এই বিদ্যালয় আঙ্গিনার শিক্ষা যে অর্জন করেছ, আগামী দিনে এই দেশ এবং জাতির কল্যাণে তোমরা এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজ সেবক এবং আরো অনেক বড় কিছু হওয়ার প্রত্যয় নিয়ে তোমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। সারা স্কুলের সেই ইতিহাস গড়ার ইতিহাস। আমি এই চাম্বল স্কুলের পরীক্ষার্থী ভাই বন্ধুর উদ্দেশ্যে বলবো, পড়ালেখায় সর্বোচ্চ মনোযোগী হয়ে জীবনের প্রথম পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকা ভালো নয়। রাত 10:30টার পরে ঘুমে আর ভোরে উঠে আবার রিভিশন দিবা, আবার প্রস্তুতি নিবা। সারা রাত জাগ্রত থেকে পড়ালেখা করলে তোমার এইম নষ্ট হয়ে যাবে। ঘরে ঘরে কদম বসির দরকার নাই, বাড়িতে বসে মোবাইলে সালাম দেবা, বেশি সময় নষ্ট করার দরকার নাই। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই। পরীক্ষার্থীদের পড়ালেখায় মেয়ে, এটা গুরুত্ব দিবা। পরীক্ষার গ্যাপে পড়ালেখা করবা। হলে সুশৃঙ্খল, ভদ্রতা, চরিত্র সুন্দর, বিনয় অবনত হওয়ার সেই চরিত্র তোমরা উপহার দিবা। চাম্বল স্কুলের বদনাম যাতে না হয়, স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের আত্মায় যাতে কষ্ট না পায়, সেভাবে সুশৃঙ্খল পরীক্ষা দেবা। এই যে আজকে তোমরা বিদায় শিক্ষার্থী এখানে এসেছো, প্রত্যেকের আজকের বিদায়ের জন্য একটি নতুন পোশাক দেখা যাচ্ছে। এটা কি কাঙ্ক্ষিত পরিবর্তন? আমি তোমাদের কাছে এটা প্রশ্ন রাখলাম।
গত 3 মাসে তুমি তোমার পরিবার থেকে কি পরিমাণ টাকা নিয়েছো, একটু চোখ বন্ধ করে হিসাব করো। স্কুলের বেতন দিয়েছো, কোচিং ফি দিয়েছো, বিভিন্ন টিচারের কাছে করেছো, টিউশন ফি দিয়েছো, ফর্ম ফিল জন্য একটা নির্দিষ্ট টাকা দিয়েছো, এরপর আবার কোচিং করেছো, টেস্ট পেপার কিনেছো, বই কিনেছো, সর্বশেষ গত ঈদে তোমাদের পোশাকের জন্য বিশাল একটি বাজেট তোমাদের পরিবার থেকে খরচ করিয়েছো। কিন্তু আজকের দিনের জন্য এই পোশাক কি খুবই গুরুত্বপূর্ণ ছিল? একটু চিন্তা করে দেখো, যে তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি স্নেহ করে, তাদের উপর তুমি অর্থনৈতিক একটি প্রেশার দিচ্ছ। এখানে আমার পরিসংখ্যান বলে বেশিরভাগই হতদরিদ্র, হয় নিম্নবিত্ত না নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তোমাদের পরিবর্তনের স্রোতে গা ভাসাতে গিয়ে তারা হয় ক্ষুদ্র ঋণে আবদ্ধ হয়ে যাচ্ছে, হয়তো তাদের নিত্য প্রয়োজনীয় অনেক খরচকে বাঁচিয়ে তোমাদের পিছনে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষা, আমাদের পরিবর্তন যদি এই এতটুকু ভোর আমাদের মধ্যে জাগ্রত করতে না পারে, তাহলে এই শিক্ষা আমাদের ভবিষ্যতে কি কাজে আসবে? আমি তোমাদেরকে চিন্তা করতে বললাম। যেহেতু তোমরা আজকে বিদায় নিচ্ছ, অনেকদিন ধরে তোমাদেরকে শাসন করেছি, অনেকদিন ধরে তোমাদেরকে বিভিন্ন নিয়মের মধ্যে রাখার চেষ্টা করেছি,